ক্ষুধা ছিল, অভাব ছিল, বেঁচে থাকার লড়াইও ছিল, তবুও মানুষগুলো স্বপ্ন দেখা বন্ধ করেনি। সেই স্বপ্নের গল্পই পদ্মা নদীর মাঝি। পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস। এই উপন্যাসে পদ্মা নদীর তীরে বসবাসকারী জেলে সম্প্রদায়ের জীবন, তাদের দুঃখ, কষ্ট, সংগ্রাম এবং স্বপ্নের গল্প তুলে ধরা হয়েছে। গল্পের প্রধান চরিত্র কুবের, একজন দরিদ্র জেলে। স্ত্রী মালা, সন্তান এবং পরিবার নিয়ে তার জীবন কাটে চরম অভাবের মধ্যে। প্রতিদিন পদ্মা নদীতে মাছ ধরে সংসার চালানোর চেষ্টা করলেও দারিদ্র যেন তার পিছু ছাড়ছে না। নদী তার জীবিকা, আবার নদী তার জীবনের সবচেয়ে বড় অনিশ্চয়তা। এই সময় গল্পে আসে কাপিলা, কুবেরের আত্মীয়। নানা কারণে সে সংসার ছেড়ে কুবেরের বাড়িতে এসে আশ্রয় নেয়। একসঙ্গে থাকতে থাকতে কুবের ও কাপিলার মধ্যে গভীর মানসিক সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু সমাজ তাদের এই সম্পর্ক ভালো চোখে দেখে না, ফলে তাদের জীবন আরো জটিল হয়ে পড়ে। অন্যদিকে গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হোসেন মিয়া। তিনি একজন ধনী ও প্রভাবশালী ব্যক্তি, যিনি জেলেদের সামনে ময়নাদ্বীপ নামে এক নতুন জীবনের স্বপ্ন তুলে ধরে। তিনি বিশ্বাস করেন সেখানে গেলে মানুষ দারিদ্র, অভাব এবং কষ্ট থেকে মুক্তি পেতে পারে। তার এই স্বপ্ন অনেক মানুষের মতো কুবেরকেও আকৃষ্ট করে। এদিকে কুবেরের মেয়ে গোপীর জীবনে নানা ঘটনা ঘটে, যা কুবেরের দুশ্চিন্তা আরো বাড়িয়ে দেয়। নদী ভাঙ্গন, ঝড়, অভাব আর সমাজের নানা বাধার মধ্যে কুবের ও তার মতন জেলেরা প্রতিদিন বেঁচে থাকার জন্য সংগ্রাম করে যায়। সময়ের সঙ্গে সঙ্গে কুবের বুঝতে পারে যে তার জীবনের পথ বদলে যাচ্ছে। একদিকে কপিলার প্রতি তার গভীর টান, অন্যদিকে হোসেন মিয়ার দেখানো নতুন জীবনের স্বপ্ন। এই দুয়ের মধ্যে দাঁড়িয়ে তার কঠিন সিদ্ধান্ত নিতে হয়। শেষ পর্যন্ত কুবের ও কপিলা ময়নাদ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তারা বিশ্বাস করে সেখানে হয়তো তাদের জন্য অপেক্ষা করছে নতুন একটি জীবন, নতুন একটি শুরু। কিন্তু সেই স্বপ্ন সত্যি হবে কিনা তার উত্তর লেখক স্পষ্ট ভাবে দেননি। আর এখানেই উপন্যাসটির গভীরতা। এই উপন্যাসে মানিক বন্দ্যোপাধ্যায় শুধু কয়েকজন মানুষের গল্প বলেননি, তিনি তুলে ধরেছেন নদীর সঙ্গে লড়াই করে বেঁচে থাকা অসংখ্য মানুষের জীবন, তাদের আশা, হতাশা, ভালোবাসা এবং বেঁচে থাকার সংগ্রামের গল্প। পদ্মা ঢেউয়ের সঙ্গে লড়াই করা মানুষগুলো শুধু বাঁচতে চায়নি, তারা খুঁজেছিল একটি ভালো জীবনের স্বপ্ন। সেই স্বপ্নের নামই ছিল ময়নাদ্বীপ। অভাবের জীবন থেকে মুক্তি পেতে কুবের যে পথ বেছে নিয়েছিল, আপনি হলে কি সেই পথই বেছে নিতেন?